নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি সত্য তুলে ধরতে চাই, যা যদি হৃদয়ে গেঁথে নিতে পারেন তবে আপনার দোয়ার ধরনই বদলে যাবে। আমরা সবাই দোয়া করি, কাঁদি, চাই, কিন্তু অন্তরের গভীরে একটি প্রশ্ন লুকিয়ে থাকে। কোন সময় দোয়া করলে আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন? সত্য হলো, আল্লাহ সব সময় বান্দার কথা শোনেন, কিন্তু কিছু সময় আছে যখন আসমানের দরজা বিশেষভাবে খুলে যায়, রহমত নেমে আসে ঢলঢল করে, আর বান্দার কাঁপতে থাকা কণ্ঠস্বর খুব দ্রুত আরশে পৌঁছে যায়। এই সময়গুলো সাধারণ ঘড়ির সময় নয়, এগুলো আত্মার সময়, ভাঙা হৃদয়ের সময়, নির্জনতার সময়। আজ আমরা সেই বরকতময় মুহূর্তগুলোর কথা গভীরভাবে জানব, যেন আমরা শুধু জেনে না রাখি, বরং জীবন বদলে ফেলি। রাতের শেষ তৃতীয়াংশ, তাহাজ্জুদের সময়, এটি এমন এক মুহূর্ত যখন পৃথিবীর কোলাহল স্তব্ধ হয়ে যায়, মানুষ গভীর ঘুমে ডুবে থাকে, কিন্তু আসমান জেগে থাকে। সহি হাদিসে বর্ণিত আছে, এই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বান্দাকে ডাকেন, কে আছে আমার কাছে চাইবে? ভাবুন, সৃষ্টিকর্তা নিজেই আপনাকে ডাকছেন, অথচ আপনি হয়তো ঘুমে অচেতন। যদি আপনি অল্প সময়ের জন্য জেগে ওঠেন, অজু করে 2 রাকাত নফল আদায় করেন, সিজদায় গিয়ে চোখের পানি ফেলেন এবং বলেন, হে আল্লাহ, আমি অসহায়, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, তবে সেই কান্না শূন্যে মিলিয়ে যায় না। এই সময়ের দোয়া হৃদয় থেকে সরাসরি আসমানে ওঠে, কারণ তখন দুনিয়ার ভান নেই, লোক দেখানো নেই, শুধু বান্দা আর তার রব। আজান ও ইকামতের মাঝের সময়টিও রহমতের এক বিশেষ জানালা। যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসে, আল্লাহু আকবার, এটা শুধু নামাজের আহ্বান নয়, বরং বান্দাকে তার রবের দিকে ফিরে আসার ডাক। হাদিসে এসেছে, এই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অথচ আমরা কতবার আজান শুনেও ব্যস্ততায় ডুবে থাকি, মোবাইল স্ক্রল করি, গল্পে মেতে থাকি। যদি আজান শুনে মনোযোগ দিয়ে উত্তর দেন, দুরুদ শরীফ পড়েন, তারপর 2 হাত তুলে নিজের অন্তরের গভীর কষ্টগুলো তুলে ধরেন, দেখবেন এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। কারণ এই সময় আল্লাহ রহমত বিশেষভাবে সক্রিয় থাকে। সিজদার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে। সিজদা শুধু শরীরের ভঙ্গি নয়, এটি আত্মসমর্পণের প্রতীক। যখন কপাল মাটিতে ছুঁয়ে যায়, তখন অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। এই অবস্থায় যদি আপনি নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলেন, নিজের ভয়, ব্যর্থতা, লজ্জা, আশা সব খুলে বলেন, তবে সেই কথা আল্লাহ ভালোবাসেন। ফরজ নামাজের সিজদা হোক বা নফল, সিজদাকে দ্রুত শেষ করবেন না। একটু থামুন, গভীর শ্বাস নিন, বলুন, হে রব, আপনি ছাড়া আমার আর কেউ নেই। এই স্বীকারোক্তি দোয়ার প্রাণ। জুমার দিনের একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যখন দোয়া নিশ্চিতভাবে কবুল হয়। আলেমরা বলেন, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সে সম্ভাব্য সময়। জুমা শুধু একটি সাপ্তাহিক ছুটি নয়, এটি রহমতের উৎসব, ক্ষমার দিন, নতুন সূচনার সুযোগ। যদি এই দিনে আপনি মসজিদে যান, খুতবা মনোযোগ দিয়ে শোনেন, বেশি বেশি দুরুদ পড়েন এবং আসরের পর নির্জনে বসে দোয়া করেন, তবে হয়তো আপনার দীর্ঘদিনের অশ্রু আল্লাহ কবুল করে নেবেন। জুমার দিনকে সাধারণ দিন বানাবেন না, এটিকে বানান আপনার আত্মার পুনর্জন্মের দিন। রোজাদারের দোয়া, বিশেষ করে ইফতারের আগে, অত্যন্ত মূল্যবান। সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার পর যখন আপনি ইফতারের জন্য বসেন, তখন আপনার অন্তর নরম থাকে, অহংকার ভেঙে যায়। এই মুহূর্তে যদি আপনি খাবারের দিকে তাকিয়ে শুধু দুনিয়ার স্বাদ না খুঁজে বরং আখিরাতের স্বাদ চান, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করুন, আমার রিজিক হালাল করুন, আমার পরিবারকে হেফাজত করুন, তবে সেই দোয়া ফেরত যায় না। রোজা শুধু না খাওয়া নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণ, আর ইফতারের আগে দোয়া সেই প্রশিক্ষণের সেরা ফল। মুসাফিরের দোয়া বিশেষ মর্যাদাপূর্ণ। সফর মানুষকে দুর্বল করে, অনিশ্চয়তার মুখোমুখি দাঁড় করায়, নিজের সীমাবদ্ধতা বুঝতে শেখায়। যখন আপনি বাড়ি থেকে দূরে, অচেনা পথে, অচেনা মানুষের মাঝে থাকেন, তখন হৃদয় সহজে নরম হয়। সেই নরম হৃদয় থেকে বের হওয়া দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। তাই সফরে গেলে শুধু আনন্দ বা কাজ নয়, দোয়ার কথাও মনে রাখুন। গাড়ির জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে বলুন, হে আল্লাহ,
আমার পথ সহজ করুন। দেখবেন অন্তরে এক অদ্ভুত ভরসা জন্ম নেবে। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, কারণ বৃষ্টি নিজেই রহমতের প্রতীক। যখন আকাশ মেঘে ঢেকে যায়, যখন ফোঁটা ফোঁটা পানি জমিনে পড়ে, ভাবুন এই রহমতের সময় আপনার দোয়া আসমানে উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় দোয়া করতে উৎসাহ দিয়েছেন। আমরা অনেক সময় বৃষ্টি উপভোগ করি, কিন্তু দোয়ার কথা ভুলে যাই। অথচ এই মুহূর্তে যদি আপনি হাত তুলে বলেন, হে আল্লাহ, যেমন আপনি শুকনো জমিনে প্রাণ দেন, তেমনি আমার শুকনো হৃদয়ে ঈমান দিন, তবে এই দোয়ার গভীরতা আলাদা হবে। মজলুমের দোয়া সবচেয়ে শক্তিশালী দোয়াগুলোর একটি, যার উপর জুলুম হয়েছে, যার হৃদয় ভেঙে গেছে, যার চোখের পানি নীরবে ঝরে, তার দোয়ার মাঝে আগুন থাকে। আল্লাহ ঘোষণা করেছেন, মজলুমের দোয়া আর তার মাঝে কোনো পর্দা নেই। তাই কাউকে অন্যায় করবেন না, কারো হক নষ্ট করবেন না। আর যদি আপনি অন্যায়ের শিকার হন, প্রতিশোধের আগুনে পুড়ে না গিয়ে দোয়ার আগুন জ্বালান। আল্লাহ ন্যায় বিচারক, তিনি কখনো মজলুমের আন্না উপেক্ষা করেন না। পিতামাতার দোয়া সন্তানের জীবনের গোপন সম্পদ। বাবা মায়ের অন্তর থেকে বের হওয়া একটি দোয়া পাহাড়ের মতো বাধা সরিয়ে দিতে পারে। তাদের খুশি করা মানে আল্লাহকে খুশি করা। যদি তারা সন্তুষ্ট হয়ে বলেন, আল্লাহ তোমাকে সফল করুক, তবে সেই বাক্য শুধু শব্দ নয়, বরং ভাগ্যের মোড় ঘোরানোর শক্তি। তাই তাদের অবহেলা করবেন না, কষ্ট দেবেন না, বরং তাদের দোয়া অর্জন করুন। কোরআন তিলাওয়াতের পর দোয়া করা অত্যন্ত বরকতময়। যখন আপনি আল্লাহর কালাম পড়েন, তখন আপনার অন্তর নরম হয়, চোখ ভিজে আসে, আত্মা আলো পায়। এই অবস্থায় করা দোয়া গভীর ও আন্তরিক হয়। কোরআন পড়ার পর কিছু সময় চুপচাপ বসে থাকুন, নিজের জীবনের ভুলগুলো স্মরণ করুন, তওবা করুন, তারপর দোয়া করুন। কারণ তখন আপনার হৃদয় আল্লাহর দিকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে থাকে। সবশেষে মনে রাখবেন, দোয়ার সবচেয়ে বড় গোপন রহস্য কোনো নির্দিষ্ট ঘড়ির কাঁটা নয়, বরং খাঁটি হৃদয়, হালাল উপার্জন, ধৈর্য, তওবা এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। আপনি যদি গুনাহে ডুবে থেকেও আন্তরিকভাবে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেন না। দোয়া কখনো হারায় না, হয় তা সঙ্গে সঙ্গে কবুল হয়, নয়তো উত্তম সময় সংরক্ষিত থাকে, নয়তো কোনো অদৃশ্য বিপদ দূর করে দেয়। তাই হতাশ হবেন না, দোয়ার দরজা খোলা, রহমতের দরজা খোলা। আপনি শুধু কড়া নাড়ুন, কান্না করুন, বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার দোয়া শুনছেন, ঠিক এই মুহূর্তেও।